হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন যাবত আমি পূর্ণিমা কিচেনে সময় দিতে পারছি না, কাজ করতে পারছি না। তার জন্য সত্যিই আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত। আসলে মানে সংসারে এত পরিমাণে বিজি হয়ে গেছি যে আলাদা কাজ করার সময় আসলে হয়ে উঠছে না। কি করব আর বলুন, ছোট একটা বেবি আছে, সংসার আছে, সব কিছু তো সবার নিজের সংসারটা তো সবার আগে, তাই না? তারপরে তো নিজের আলাদা কাজে সময় দিতে হবে। তো যেহেতু আমাদের যাদের সংসার যারা নিজেকে আগে প্রায়োরিটি দেয়, আমার মনে হয় তারাই জানে যে প্রাধান্য দেয়, তারাই জানে যে সংসার আসলে কী। যেহেতু আমি সবার আগে আমার সংসারটাকে প্রাধান্য দিয়েছি, তো সেই জন্য আমার সংসারটা সামলে, আমার ছোটো বাচ্চা সব কিছু সামলে আমি পেরে উঠছি না। তো আমি কি করব? তারপরেও চেষ্টা করছি। আসলে চেষ্টার তো শেষ নেই, চেষ্টা তো করতেই হবে। সবাই চেষ্টা করে, কেউ একটু বেশি বেশি চেষ্টা করে, নিজের ক্ষতি করে, কেউ একটু নিজের যেন ক্ষতি না হয় সেইটা ভেবে চেষ্টা করে। আসলে নিজের ক্ষতি করে চেষ্টা করা আমার মনে হয় বোকামি ছাড়া আর কিছুই না। তো আমরা যারা নিজের ক্ষতি করে চেষ্টা করছি, সেটা আসলে কখনোই জয় হতে পারে না, সেটা পরাজয় বলে। তো যাই হোক, আজকে একটু রান্না করলাম। আজকে যেটা রান্না করছি সেটা একটু শেয়ার করছি। আজকে একটু খাসির মাংস ঘরোয়াভাবে রান্না করছি। যা যা মশলা দিতে হয় আমরা তো সবাই জেনেই থাকি, রেসিপি নয়, এটা আমরা সবাই খেয়ে থাকি। আমরা তো এটা তো জানারই কথা, তাই না? তো যা যা মশলা দেওয়ার কথা সেগুলো মশলা দিয়েছি, কষিয়ে নিয়েছি সুন্দর করে, জলও দিয়ে দিয়েছি। তারপর একটু নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে তো আমি নামিয়ে ফেলবো। এটা একদম ঘরোয়াভাবে, এটা নতুন রেসিপি নয়, এটা আমি বাসায় তৈরি করেছি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, বা একটু শেয়ার করছি, বা একটু কি বলবো। তো দেখুন, আমি কিন্তু নামিয়ে নিয়েছি ফাইনালি। কেমন নামিয়ে নিই নাই, বাট নামিয়ে নেব। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন একটা লাইক করে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো সমস্যা নেই, পাশে থাকবেন না। কিন্তু কাউকে অবহেলা করা, টিজ করা, অপমান করা, এগুলো আমি মোটেই দিই না, বা আমার মনে হয় যে আপনারাও দেবেন না। ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, এটাই হচ্ছে ভদ্রতা, হ্যাঁ। আর এমন অনেকেই আছে যে ভালো লাগছে না জেনেও অভদ্রের মতো গালিগালাজ করে, খারাপ মন্তব্য করে। এটার পক্ষে কিন্তু আমি না, আর আমি জানি আপনারাও না। ভালো লাগবে না, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই, আপনাকে কেউ ধরে রাখবে না। তো সেটাই হচ্ছে ভদ্রতা, যেটা আমি মনে করি। তো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো অনেকটা ঝাল দিয়েছি, যার কারণে কালারটাও অনেকটা বেশ এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। আর আমি আরেকটা ছোট্ট রেসিপি শেয়ার করছি, যেটা আমি আম, আমাদের আমাদের দোকান আছে, দোকানের জন্য বাড়িতে মালাই আইসক্রিম তৈরি করছি। তো এক একজনের আইসক্রিম বানানোর রেসিপি এক এক রকম। সিম্পল আমি রান্না করছি, আর এখন কিন্তু অনেক রাত, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বাহিরে দেখুন অনেক অন্ধকার, আমি দেখানোর চেষ্টা করছি। তো কি করব, সারাদিন সংসারের কাজ, সময় হয়ে ওঠে না, যার কারণে এই রাত 10টা, সাড়ে 10টার সময় চলে এসেছি চুলার পাড়ে। তো এটা চুলার পাড়েই করতে হবে, কিছু করার নেই। অনেক বড় একটা কড়াই নিয়েছি এবং চুলায় জাল ধরে দিয়ে আমি কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি। এই দেখুন, আমি দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন কি অন্ধকার, 10:30 বাজে, রাত 10:30, হ্যাঁ। আর এই আইসক্রিম তৈরি করতে করতে রাত 2টো বেজে যাবে প্রায়। তো তেমন কিছুই দিব না, খুবই সিম্পল মালাই আইসক্রিম তৈরি করছি। তো দেখুন, এই যে কয়েক রকমের বাদাম গুঁড়ো দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর সামান্য একটু আটা দিয়েছি। জাস্ট এইটুকুই দিয়েই আমি নাড়াচাড়া করব। একদম দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। যখন দুধের পরিমাণটা এরকম ঘন হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে মালাই আইসক্রিম তৈরি করার মতো পারফেক্ট হয়ে গেছে। তো অনবরত নাড়াচাড়া তো করতেই হবে, কারণ নাড়াচাড়া যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু মানে
লেগে যাবে বা গন্ধ হয়ে যাবে, তখন সেই আইসক্রিমটা খেতে মোটেই ভালো লাগবে না। আর হ্যাঁ, এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই যখন হয়ে যাবে মানে এটা বুঝতে হবে, ঠিক আছে? তো তখনই নামিয়ে নিয়ে এভাবে ঠান্ডা করতে হবে। তো এভাবে ঠান্ডা করতে হবে। যদি ফ্যান থাকে তাহলে ফ্যানের তলে ফ্যানের নিচে রাখলে আর কি খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু আমরা সেটাকে তৈরি করে নিতে পারি, মানে কাপে কাপে ঢেলে আর কি। তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর যখন এই যে উপরে ভুটি ভুটি উঠে যাবে তখনই মনে করবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন অনবরত নাড়াচাড়া করতে, যত নাড়াচাড়া করতে মানে পারবেন ততই কিন্তু অনেক সুস্বাদু এবং ভালো মালাই আইসক্রিম তৈরি হবে। তো আমি আসলে অতটাও পারফেক্ট আমি জানি না আসলে, মানে ভালোর তো শেষ নেই। তো পারফেক্ট আছে, হ্যাঁ আমি পারফেক্ট বলছি না, আমি চেষ্টা করছি যে মালাই আইসক্রিম তৈরি করার। তো এই প্রথমই তৈরি করছি এটাই। তবে কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আসলে আমি জানি না, বাট চেষ্টা করছি। তো ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা না করলে তো হবে না, আইসক্রিম পাতানো যাবে না। সেই জন্যই দেখুন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি দেখানোর একটু চেষ্টা করছি যে কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই যে যেটা আইসক্রিমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই গ্লাসে করে করে একটা বোতলে ফুঁড়ে নিব। হ্যাঁ, এই যে বোতলে ফুঁড়ে নিব, বোতলে ফুঁড়ে নিয়ে তাহলে সুবিধা হবে ছোট ছোট কাপে আইসক্রিমটা ঢালার জন্য বা পেতে নেব। তো দেখতে থাকুন, আসলে ভুল হতেই পারে, কারণ আমি পারফেক্ট পারি না। আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে আমরা তৈরি করেছি। তো আমার কিন্তু এই যে এখন আমরা কাপে কাপে ঢেলে নিচ্ছি। তো কাপে কাপে ঢেলে নিয়ে তারপর আমরা এটার ভিতরে চামচ দিব, চামচ দিয়েই আমরা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠিক আছে, সো ফাইনালি কিন্তু হয়ে গেছে। ওয়াও, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো ভালোই লাগছে, মোটামুটি লাগছে, পারফেক্ট না হলেও মোটামুটি পেরেছি, চেষ্টা করেছি। তো তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভুল তো হতেই পারে, ভুল থেকে তো মানুষ শিখে। আমি পারফেক্ট বানিয়েছি তা নয়, আমার উপরে আরও, তার উপরে এবং আরও উপরেও মানুষ অনেক ভালো ভালো পারে, ঠিক আছে? সো আমার মনে হয় ক্ষুদ্র হলেও, অসামান্য হলেও উৎসাহ দেওয়াটাই আমি মনে করি ভালো ভালো কাজ আর কি। যাই হোক, খারাপ হোক ভালো হোক, উৎসাহ দিবেন, পাশে থাকবেন, এটাই আশা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।